15 বছরেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সাতক্ষীরার আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষ। এখনো চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও খাবার পানির তীব্র হাহাকার। বেড়িবাঁধগুলো এখনো অরক্ষিত। এর মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে আতঙ্কে শ্যামনগর ও আশাশুনি উপজেলার কয়েক হাজার মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদে। লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রা ও দাকোপ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পেরিয়ে গেছে 15 বছর, ঘুরে দাঁড়ানোর সংগ্রাম থামেনি উপকূলের মানুষের। দুমুঠো ভাত আর খাওয়ার পানির জন্য লড়াই চলছে প্রতিনিয়ত। খাবার পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। সংস্কার হয়নি আইলা কবলিত অঞ্চলের বেড়িবাঁধ আর রাস্তাঘাট। 5 কিলোমিটার দূরের থেকে মাথায় করে পানি বয়ে নিজেদের আনতে হয়, অনেক পরিশ্রম হয়। জল থেকে রোগ জীবাণু দেখা দিচ্ছে, আমরা জলের জন্য বিশাল পরিশ্রম করে খুব দূর দূরান্ত আনতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে এই জনপদের মানুষের কাছে বিশেষ বরাদ্দ দাবি করি। আইলা আমপানের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে এখনো পানি ঢোকে লোকালয়ে। টেকসই বেড়িবাঁধের দাবি পূরণ হয়নি আজও। ভাঙা জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম আতঙ্কে উপকূলের লাখ লাখ মানুষ। এর মধ্যে ধেয়ে আসছে রেমাল। আমরা এখনো কাটি উঠতে পারি না আইলার ঝড়ে, আর এই সময় আবার যদি ঝড়ে তো আমরা কি করে দিন কাটাবো। এই 15 বছরের মধ্যে আমাদের রাস্তাঘাট এখনো সেইভাবেই চলে আসে, রাস্তাঘাটের কোনো কাজকাম কিছুই নেই। কোনো ত্রাণ কোনো কিছু চাই না বা কোনো সাহায্য সহযোগিতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি হচ্ছে ব্যবস্থা করেন। শ্যামনগরের গাবুড়ায় জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। কাজের অগ্রগতি 22%। এছাড়া আশাশুনি ও শ্যামনগরে আরও কিছু জরাজীর্ণ এলাকায়ও বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। মুন্সিগঞ্জ, বুড়িগলিনী, রমজাননগর, বৈখালী যেটি বিস্তীর্ণ এলাকা, এই দুটি পোল্ডারের ডিপিপির কাজ চলমান রয়েছে। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। এখনো সামান্য ঝড় বৃষ্টিতেই বিপর্যয় নামে সাতক্ষীরার উপকূলীয় জনপদে। আর তাই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কে নির্ঘুম রাত কাটে ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।